If you are doing online, see to it you get the currency with you on the spot. If there is a delay and if it later on future is involved, then it becomes haram. If you take a loan and do margin trading, it becomes haram. If there are futures, if there are options, it becomes haram. But generally, trading in foreign currency and making a profit on the spot, if it's your own money without involving haram activities, it's permissible. ট্রেডিং হালাল নাকি হারাম এই বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করব। তবে প্রথমে ট্রেডিং সম্পর্কে কিছু কথা বলে নেই। ট্রেডিং এর ভেতরে অনেক জিনিস আছে। অ্যাকচুয়াল ট্রেডিং সেটা হচ্ছে আপনি সোজা কথা একটা কারেন্সি কিনবেন, সেই কারেন্সি যখন দাম বাড়বে তখন আপনি সেটাকে সেল করে দিবেন। যখন আপনি এটাকে সেল করবেন তখন যদি প্রাইসটা আপনার কেনা দামের থেকে বেশি থাকে তাহলে আপনার প্রফিট হবে। সেটা কারেন্সি ছাড়াও অন্য কিছু হতে পারে। আপনি গোল্ড কিনেছেন, সেই গোল্ডের প্রাইস যখন বেড়ে যাবে তখন সেটাকে আপনি সেল করে দিবেন। তো এভাবে কারেন্সি জগতে যত জিনিস আছে বা অ্যাসেট আছে সেটাকে আপনি কিনে রেখে সেটাকে আবার যদি আপনি সেল করেন পরবর্তীতে নতুন দামে বা বেশি দামে, তখন সেটাকেই বলে ট্রেডিং। এখন ট্রেডিংটা হালাল নাকি হারাম এই বিষয়টা সম্পর্কে আপনি যদি অনলাইনে সার্চ করেন প্রচুর ভিডিও পাবেন, প্রচুর রিসার্চ পাবেন। তবে আমি একদম সহজ কথায় সহজভাবে বাংলা ভাষায় আপনাদেরকে ছোট্ট করে এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব ট্রেডিং জিনিসটা আসলে কি এবং এটা কি হালাল নাকি হারাম, বা এটা আপনারা করবেন কিনা বা এটা করা ঠিক হবে কিনা। ট্রেডিং এর বিষয়টা আশা করি ক্লিয়ার। এখন চলুন আসি হারামের বিষয়। গেমলিং বা জুয়া এটা কিন্তু টোটালি হারাম। আপনি একটা অনিশ্চিত ভাবে কোন একটা কারেন্সি কিনে বা কোনো একটা জায়গায় ইনভেস্ট করে যদি সেখান থেকে টাকা পাবেন কি পাবেন না এরকম সংশয়ে থাকেন তাহলেই কিন্তু সেটাকে জুয়া বলে। ধরুন আপনি একটি জায়গায় ট্রেড করবেন বা একটি জায়গায় আপনি টাকা ইনভেস্ট করবেন, এখন সেখান থেকে আপনি কয়েক গুণ টাকা পাবেন বা আপনি পেতেও পারেন, আপনি পুরো টাকাটাই হারাতে পারেন। তো এরকম যদি হয়ে থাকে তাহলে সেটাকে কোনোভাবেই ট্রেডিং বলে না, টোটালি এটাকে জুয়া বলে। এখন এটা কিন্তু হারাম, এটা কিন্তু ইলিগাল, একদম ইলিগাল। তবে যদি আপনি একটা অ্যাসেট রাখেন, সেই অ্যাসেটটার পরিমাণ ধরুন আপনি 1 লাখ টাকার একটা অ্যাসেট কিনলেন বা আপনি 1 লাখ টাকার ফরেন কারেন্সি কিনলেন যেটা ট্রেডিং এর জন্য, যখন ওই কারেন্সিটা আপনি কিনবেন ইনস্ট্যান্ট স্পটে থেকে আপনি যখন টাকাটা দিবেন, সরাসরি টাকাটা দিয়ে আপনি ওই অ্যাসেটটা কিনে নিয়েছেন, সেটা আপনার কাছে থাকবে, ওটা আপনার সম্পদ। তো ওই টাকাটাকে যখন আপনি এবার দাম বাড়ার পরে আপনি সেল করবেন, আপনি তো যে প্রাইসটা ছিল সেই প্রাইসের থেকে হয়তোবা বাড়বে অথবা কিছুটা কমবে। সো প্রাইসটা যখন কিছুটা বাড়বে তখন আপনি স্পটে থেকে যখন টাকাটা সেল করবেন বা এই কারেন্সি বা ওই অ্যাসেটটা সেল করবেন তখন কিন্তু ওখান থেকে আপনার প্রফিট হবে। ইটস হালাল, মানে ওই টাকাটা আপনার একদম ন্যায্য। যে আপনি একটা অ্যাসেট কিনেছেন বা কোনো একটা জিনিস কিনেছেন, সেটা একটু বেশি দাম হয়েছে যখন তখন এটাকে সেল করেছেন। তো এখানে কিন্তু কোনো ধরনের হারামের জিনিস নেই। কিন্তু এই সেম জিনিসটাকে কেন্দ্র করে কি ইলিগাল জিনিসগুলো হয় সেটাকে একটু ক্লিয়ার করি। সো ট্রেডিং এর নামে অনেক জিনিসই হয়। প্রথমত, যদি আপনি একটা জায়গায় কোনো একটা জিনিস কিনতে যান এবং সে কেনার পরে সেই জিনিসটার দাম বাড়া বা কমে যাওয়া তো দূরের কথা, পুরো টাকাটাই আপনাকে হারাতে হতে পারে অথবা ডাবল টাকা পেতে পারেন। তো এরকম যদি কিছু হয়ে থাকে সেটা কিন্তু ট্রেডিং না এবং সেটা কিন্তু হালাল না। সো ফার্স্ট আপনাকে ট্রেডিং বুঝতে হবে, ফরেন কারেন্সি বাইং বা সেলিং এই বিষয়টা আপনাকে ক্লিয়ার বুঝতে হবে। এরপরে এটা লিগ্যাল নাকি ইলিগ্যাল এই জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে বুঝে তারপরে কাজ করতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, আমরা যখন ট্রেডিং করতে যাই বা ট্রেডিং এর কারেন্সি কিনতে যাই খুব কম পরিমাণে প্রফিট হয়, এবং আমরা যদি কারেন্সি দিয়ে ডাবল টাকা 3 গুণ টাকা করতে যাই, যেটাকে জুয়া বা গেমলিং বলে, এটা যদি করতে যাই তাহলে আমার প্রফিট কিন্তু কয়েক গুণ বেড়ে যায় ইনস্ট্যান্ট। বাট এটা কিন্তু ইলিগাল, এটা কিন্তু হারাম। এখন ট্রেডিং এর জন্য যদি আপনি একটা ভালো ওয়েবসাইট বা ভালো একটা অ্যাপ আমাকে সাজেস্ট করতে বলেন, ভাই লক্ষ লক্ষ এরকম ওয়েবসাইট বা অ্যাপস আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে ট্রেডিং করার জন্য যে ধরনের অ্যাপস বা যে ধরনের ওয়েবসাইট আছে, ম্যাক্সিমাম ওয়েবসাইটে কোনো না কোনো ভাবে গেমলিং এর সাথে যুক্ত, যেখানে আপনার টাকাটাকে 2 গুণ বা 3 গুণ করে দিবে। এই জায়গায় আপনি যদি টাকা ইনভেস্ট করতে যান বা কোনো কারেন্সি থেকে ডাবল বা বেশি গুণ টাকা করতে যান, সেখানে কিন্তু আপনার 100% রিস্ক থাকবে। 100% রিস্ক, আমি বলবো না 50% রিস্ক। কারণ জুয়া বা গেমলিং এর টাকা আপনি যদি কোনো ওয়েবসাইটে ইনভেস্ট করেন, সেখান থেকে আপনি খুব কম মানুষই আছে টাকা বের করে নিয়ে আসতে পারে, খুবই কম মানুষ আছে। এখন আমার পার্সোনাল মতামত যদি শুনতে হয় তাহলে আমি সহজভাবে একটা কথা বলি, সেটা হচ্ছে ট্রেডিং কখনোই আপনার টাকাকে ইনস্ট্যান্ট 2 গুণ বা 3 গুণ করে দিবে না, কখনোই না। এটা একটা লিমিট হারে বাড়বে অথবা লিমিট হারে কমবে, এরকমই কিন্তু হয়। সেটা হতে পারে যে কোনো ধরনের অ্যাসেট, যে কোনো ধরনের কারেন্সি। কিন্তু যদি আপনি কোনো জায়গায় দেখেন আপনার টাকা 2 গুণ বা 3 গুণ হয়ে যাবে বা এরকম কিছু, তাহলে সেটাই বুঝবেন এখানে একে তো
হালাল জিনিস কিছুই নেই। দ্বিতীয়ত হচ্ছে এখানে আপনার টাকা হারানোর ভয় থাকবে। তৃতীয়ত আপনার ওইখান থেকে একটা নেশা তৈরি হবে এবং আপনি যে টাকাটা হারাবেন আপনি চাইবেন আরো 3 গুণ টাকা ওখান থেকে উঠাতে, আর সেই সূত্র ধরেই কিন্তু আপনার আরো টাকা লস হবে। আমি কতটুকু বুঝাতে পেরেছি ভিডিওটাতে আমি জানি না, তবে এই ভিডিও নিচে একটু কমেন্ট করে যাবেন যদি কোনো পয়েন্ট বা কোনো ওয়েবসাইট বা কোনো জায়গা থেকে আপনার বুঝতে অসুবিধা হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর আপনার রেকমেন্ডেড কোনো টপিক থেকে থাকলে সেটা এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আমি রিসার্চ করে চেষ্টা করব নতুন একটা টপিকে ভিডিও বানাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।